আমাকে মারছে, আমার ড্রাইভারকে মারছে। আমি নিচে না বসলে আমাকে গুলি করে আমার লাশ পাইতেন আপনারা। লাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পালকি প্রতীকের বাপ্পা সোহাগের উপর হামলা। মঙ্গলবার ৪ জুন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পালকি প্রতীকের বাপ্পা সোহাগ নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়িতে ফেরার পথে প্রকাশ্য ফিল্ম স্টাইলে গুলির ঘটনা ঘটে। হামলা সম্পর্কে বাপ্পি সোহাগের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ করে বলেন, চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক সুমন এবং আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ ভুইয়া এবং তাদের ক্যাডার গুন্ডা বাহিনী দ্বারা হামলা সংঘটিত হয়। তিনি বলেন, সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের আশায় বুক বেঁধেছিলাম। এই অঞ্চলের জনগণ আমাকে ভালোবেসে নির্বাচনে দাঁড় করিয়েছে। আমি নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু আনারস এবং চশমার ক্যাডার বাহিনী যেভাবে আমাকে গুলি করে হত্যার চেষ্টা করছে তা অত্যন্ত ভীতিকর ও দুঃখজনক। তিনি আরো জানান, তারা আমাকে মেরে ফেলার জন্য 10 রাউন্ড গুলি ছুড়ে আমার সাথে থাকা লোকজনের গায়ে হাত তুলে জখম করে, আমার গাড়ি ভাঙচুর করে এবং বিভিন্ন হুমকি ধামকি দেয়। প্রসঙ্গত 8 মে নাঙ্গলকোট উপজেলার ভোট গ্রহণের কথা ছিল, তবে গত 6 মে ওই উপজেলার ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।